কারেন্ট টিউটর অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায়ের অনুশীলনী 1.1 নিয়ে আলোচনা করব। সাথে আছি ইসমাম খান। তোমাদের অনুশীলনী 1.1 আমরা আলোচনা করার আগে কিছুটা টপিকস জেনে নিব। স্বাভাবিক সংখ্যা সম্পর্কে জানবো, অঙ্কপাতন সম্পর্কে জানবো, দেশীয় সংখ্যাপটন সম্পর্কে জানবো, আন্তর্জাতিক গণনা পদ্ধতি সম্পর্কে জানবো। তাহলে চলো, স্বাভাবিক সংখ্যাটা কি? স্বাভাবিক সংখ্যা হচ্ছে আমাদের অঙ্ক বইয়ে আমরা অঙ্ক প্রতীক বলতে 10টি অঙ্ক ছিল, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আমরা এই 10টি অঙ্ককে অঙ্ক প্রতীক হিসেবে আমরা জানি। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই অঙ্ক প্রতীকগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে, কিন্তু স্বাভাবিক সংখ্যায় শূন্য অঙ্কটি থাকবে না। শূন্য ব্যতীত স্বাভাবিক অঙ্কগুলো হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এবার প্রশ্ন হতে পারে, শূন্য কেন স্বাভাবিক সংখ্যা নয়? কারণ শূন্যর কোনো নিজস্ব অর্থ নেই, শূন্যের কোনো মান নেই। শূন্য যদি আমরা বলি 0, 1, এখানে আমরা একটা অঙ্ক প্রতীক নিলাম 1। একের আগে করে যদি আমরা 0 বসাই, তাহলে এখানে 0 বলতেছে আমার কোনো মান পরিবর্তন করার ইচ্ছে নেই, যেহেতু আমাকে বাম দিকে বসানো হয়েছে। তাহলে বাম দিকে বসানোর কারণে এখানে একের অর্থ 1, একে কোনো পরিবর্তন করে নাই। তারপরে এখানে যদি আমরা একের ডান দিকে যদি 0কে বসাই, এবার বলছে কি আমি মান পরিবর্তন করতে রাজি। তাহলে 1 থেকে 0 ডান দিকে বসার পর হয়ে গেল 10। তাহলে এখানে কি হয়ে গেল? মান পরিবর্তন হয়ে গেল। তাহলে 0 এখানে মান পরিবর্তন করতে পারে, 0কে দিয়ে যে কোনো কিছু গুণ করতে পারে। 0কে যে কোনো স্বাভাবিক সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে স্বাভাবিক সংখ্যাটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে যে কোনো কিছুর সাথে। 6 এর সাথে 0 গুণ করলে 6 0 0, কিন্তু ভাগ করা যাবে না। অর্থাৎ 6 কে 0 দিয়ে ভাগ করা যাবে না, 3 কে 0 দিয়ে ভাগ করা যাবে না। তাহলে এখানে 0 যদি ডানে বামে বসানোর পরে মান অপরিবর্তন মানে এটা বোঝায়। তারপরে 0কে গুণ করে 0 নিজে পরিবর্তন হয়, 0 নিজে পুরো আকৃতিটাকে চেঞ্জ করে ফেলে, কিন্তু 0কে দিয়ে ভাগ করা যায় না। সেজন্য 0টাই হচ্ছে একটি বিশেষ সংখ্যা, এটাকে কোনো স্বাভাবিক সংখ্যা বলা যাবে না। তাহলে এখানে স্বাভাবিক সংখ্যা কয়টি? 9টি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 9টি হচ্ছে আমাদের স্বাভাবিক অঙ্ক। স্বাভাবিক অঙ্ক বলতে পারবো, আবার স্বাভাবিক সংখ্যাও বলতে পারবো। যদি আমরা এটা বলি 7, 10, 3, 73, তাহলে এটা স্বাভাবিক সংখ্যা হবে, কিন্তু স্বাভাবিক অঙ্ক না। এখানে স্বাভাবিক অঙ্ক হচ্ছে 2টি, 1, 2, কিন্তু স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1টি, 73। আচ্ছা, এখন আমরা কি জানলাম? 0 একটি বিশেষ সংখ্যা, আর 0 ব্যতীত যে সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এবার চলে আমরা স্বাভাবিক সংখ্যার মধ্যে এবার অঙ্কপাতন। অঙ্কপাতনটা কি? অঙ্কপাতন হচ্ছে 9 এর বড় যে সকল সংখ্যাগুলো, অর্থাৎ আমাদের অঙ্ক প্রতীকের মধ্যে যে সকল সংখ্যাগুলোকে পাশাপাশি রেখে একটা সংখ্যা গঠন করব, সেটাই হচ্ছে কি অঙ্কপাতন। আমাদের অঙ্ক প্রতীক হচ্ছে 9টি, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই অঙ্ক প্রতীক হচ্ছে 9টি। এই 9টি অঙ্ক প্রতীককে যখন আমরা পাশাপাশি 2 বা ততোধিক অঙ্ক প্রতীক নিয়ে পাশাপাশি বসাবো, তখন সেটি হবে অঙ্কপাতন। যেমন আমরা এখানে 2 এবং 1 নিয়ে পাশাপাশি বসাই 21, অথবা 1 এবং 2 পাশাপাশি বসাই 12। এটা হচ্ছে কি অঙ্কপাতন। অথবা 2 এর সাথে যদি আমি 0 নিয়ে বসাই 2 0 20, এটাই হচ্ছে কি অঙ্কপাতন। এভাবে অনেক 2 বা ততোধিক অঙ্ক নিয়ে আমরা অঙ্কপাতন গঠন করতে পারি। তাহলে এখানে আমি শুধু এখানে 2টা নিলাম, এবার 5টা নিয়ে করি। 4, 5, 6, 7, 8। এই 5টা সংখ্যা 4, 5, 6, 7, 8 5টা অঙ্ক নিয়ে একটি সংখ্যা গঠন করছি। এই একটি সংখ্যা গঠন করাটাই হচ্ছে কি অঙ্কপাতন। অর্থাৎ আমরা অঙ্কগুলা নিয়ে যে সংখ্যাটা গঠন করি সেটা হচ্ছে কি অঙ্কপাতন পদ্ধতিতে। তাহলে এই গেল। এবার অঙ্কপাতনে যাওয়ার আগে আমাদের কি জানতে হবে? এখানে স্বকীয় মান আছে। স্বকীয় মান কি? যার মান তার। স্বকীয় মানে হচ্ছে নিজের মান নিজে। তাহলে এখানে হচ্ছে কি আমাদের এই সংখ্যাটিতে আমি 5টা অঙ্ক দেখতে পাচ্ছি, 4, 5, 6, 7, 8। এই সংখ্যাটির মধ্যে স্বকীয় মান বলতে হচ্ছে
8 এর সক্রিয় মান 8, 7 এর সক্রিয় মান 7, 6 এর সক্রিয় মান 6, 5 এর সক্রিয় মান 5, 4 এর সক্রিয় মান 4। এবার যার মান তার, আমার সক্রিয় মান আমি, যার সক্রিয় মান তার, কিন্তু আমার এখানে স্থানীয় মান হচ্ছে কি সংখ্যার অবস্থান। আমি আমার সক্রিয় মান হচ্ছে কি আমি এই জায়গায় অবস্থানগত ভাবে দাঁড়িয়ে আছি, তাহলে আমার অবস্থান হচ্ছে কি এইখানে। আমি যদি এইদিকে অবস্থান করি তাহলে আমার অবস্থান হচ্ছে এইখানে। ঠিক তেমনি সংখ্যার মধ্যে অবস্থান নির্ধারণ আছে, যে 8 এর 8 কিন্তু সক্রিয় মান হলো 8 এর অবস্থান এখানে 8 এর এককের ঘরে, 8 একক, এককের স্থানে 8, তাহলে 8 এর স্থানীয় মান হবে 8 একক। এখানে 7 এর স্থানীয় মান হচ্ছে 7 দশক, দশকের ঘরে একক দশক। আবার এখানে 6 এর স্থানীয় মান হচ্ছে 6 শতক। এখানে 5 এর স্থানীয় মান হচ্ছে 5000। এখানে 4 এর স্থানীয় মান হচ্ছে 4 অযু। তাহলে এখন আমরা সক্রিয় মান এবং স্থানীয় মান কি, সক্রিয় মান হচ্ছে নিজের মান নিজের, 8 এর সক্রিয় মান 8, 6 এর সক্রিয় মান 6। তাহলে এখানে যদি আমরা বলি 6 এর স্থানীয় মান কত, 6 এর স্থানীয় মান হচ্ছে 6 শতক। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এখানে আরেকটু লক্ষ্য করো তাহলে দেখতে পাবা এখান থেকে এখানে এককের ঘর থেকে দশকের ঘরে আসতে 10 গুণ বৃদ্ধি পাচ্ছে। 8 একক, 8 গুণ 1 সমান 8, 7 দশক, 7 গুণ 10 সমান 7 10 70। এইভাবে তাহলে এখানে 10 গুণ বৃদ্ধি পাচ্ছে, এই ঘর থেকে এই ঘরে আসতে আমাদের 10 গুণ বৃদ্ধি পাচ্ছে। এবার 6 শতক মানে হচ্ছে 6 গুণ শতক মানে হচ্ছে 100, তাহলে এখানে 600। তা এখানে আরো 10 গুণ বৃদ্ধি পাচ্ছে, এই ঘর থেকে 10 ঘর থেকে আর এই ঘরে আসতে আরো 10 গুণ বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ 100 কে যদি আমরা ভাঙি 10 গুণ 10, এখান থেকে যদি সরাসরি এখানে আসে তাহলে 1 শতক, শতক স্থানীয় মান শতক। এখান থেকে এখানে আসলে 10 গুণ 10, তার মানে আমরা এখান থেকে এখানে আসতে 10 গুণ বৃদ্ধি পাবে, এখান থেকে এখানে আসতে 10 গুণ বৃদ্ধি পাবে, এখান থেকে এখানে আসতে 10 গুণ বৃদ্ধি পাবে, এখান থেকে এখানে আসতে 10 গুণ বৃদ্ধি পাবে। তাহলে 10 গুণ 10 গুণ 10 গুণোত্তর ভাবে বৃদ্ধি পাচ্ছে। এখান থেকে এখানে আসতে শতগুণ বৃদ্ধি পাবে, আবার এখান থেকে এখানে আসতে শতগুণ বৃদ্ধি পাবে। তাহলে আমরা সোজা কথায় চিন্তা করি, এখান থেকে এখানে আসতে 10 গুণ, এখান থেকে এখানে আসতে 10 গুণ, এখান থেকে এখানে আসতে 10 গুণ। আবার বলছি এককের ঘর থেকে যদি দশকের ঘরে আসতে 10 গুণ, দশকের ঘর থেকে শতকের ঘরে আসতে 10 গুণ, এইভাবে 10 গুণ 10 গুণ বৃদ্ধি পাবে। তাহলে এখানে 5000 মানে হচ্ছে 5 গুণ 1000। তাহলে 1000 হয়, এখানে 10 গুণ বৃদ্ধি পাইছে, 10 গুণ বৃদ্ধি পাইছে, 10 গুণ। তাহলে এখানে আসবে 3টা 10 গুণ। তাহলে 3টা 10 গুণ মানে 10 গুণ 10 গুণ 10, তাহলে 3টা 10 এর গুণফল হচ্ছে 1000। তাহলে এটা গেল আমাদের স্বাভাবিক সংখ্যা, গেল অঙ্ক পাতনে সক্রিয় মান আর স্থানীয় মান কি জানলাম। এবার চলো দেশীয় সংখ্যা গঠন রীতি। দেশীয় সংখ্যা গঠন রীতিটা কি, আমাদের দেশীয় পদ্ধতিতে সংখ্যাগুলোকে যেভাবে আমরা পড়ব বা পাঠ করব সেটাই হচ্ছে দেশীয় সংখ্যা পঠন রীতি। দেশীয় সংখ্যা পঠন রীতিতে আমরা আরেকটা জিনিস দেখব, লক্ষ নিযুত কোটি উচ্চারিত হয়, কিন্তু আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে সেটা উচ্চারিত হবে না। যেহেতু আমরা এখন দেশীয় সংখ্যা পঠন রীতিটা করতেছি, দেখি একটা সংখ্যা নিই। হ্যাঁ, এটা একটা আমরা সংখ্যা নিলাম। এখানে কয়টি অঙ্ক, 1 2 3 4 5 6 7, এখানে আমি নিলাম 7টি অঙ্ক। তাহলে এখানে আমি বসাই দিই 1 9 8 7 3 2 1। তাহলে এখানে এভাবে আমি সংখ্যাগুলো এখানে বসালাম। তাহলে এখানে আমি দেশীয় পদ্ধতিতে সংখ্যাগুলো কিভাবে করব, আমরা একটা জিনিস জেনে রাখবো, দেশীয় সংখ্যা পঠন রীতি করার আগে আমরা কমার সংখ্যার মধ্যে কমা ব্যবহার করব। প্রথমে 3 ঘর পর ডানে কমা, তারপর 2 ঘর পর কমা, তারপর 2 ঘর পর কমা। এখন যেহেতু আর কোনো সংখ্যা নেই আমি আর কমা বসাইনি, তাহলে প্রথমে 3 ঘর পর কমা, তারপর প্রতি 2 ঘর পর পর কমা ব্যবহৃত হবে। এবার যদি আমরা এটাকে যদি দেশীয় সংখ্যা পদ্ধতিতে করি কত হবে, 12,37,891। এখানে 3 ঘর পর কমা দিলাম, 2 ঘর পর কমা, তাহলে 12 লক্ষ, লক্ষের ঘরে 12 2, 12,37,891। এভাবে আমরা দেশীয় সংখ্যা পঠন গুলো করব।
আর আন্তর্জাতিক গণনা পদ্ধতি, আমরা আন্তর্জাতিক ভাবে কিভাবে গণনা করব সংখ্যাকে, আমি একই সংখ্যাটাকে লিখছি 1 2 3 7 8 9 1। এই একই সংখ্যাটাকে যদি আমি আন্তর্জাতিক ভাবে পড়ি, আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা সংখ্যা গণনা করব প্রতি 3 ঘর পর পর কমা, এখানে 3 ঘর পর কমা, এখানে 3 ঘর পর কমা। তাহলে আন্তর্জাতিক পদ্ধতি যদি পড়ি আমি একক, দশক, শতক, এই তিনটা মিলে হবে হাজার, হাজারের ঘরে 3 ঘর, এই তিনটা মিলে হবে হাজার, তারপরে হবে বিলিয়ন। তাহলে এখানে হবে 1,237,891, 1,237,891। আমি আবার বলছি, দেশীয় সংখ্যাপটন রীতিতে আমরা সংখ্যা পদ্ধতি হিসেব পাঠ করব প্রতি 3 ঘর পর পর কম, প্রতি 3 ঘর, প্রথমে 3 ঘর পর কমা, তারপর 2 ঘর পর কমা, তারপর 2 ঘর পর কমা, এইভাবে। কিন্তু আন্তর্জাতিকে করব প্রতি 3 ঘর পর পর কমা। তাহলে আমি আরেকটা সংখ্যা লিখি, এটা যদি আমরা আন্তর্জাতিক ভাবে পড়ি, প্রতি 3 ঘর পর পর কমা বসিয়ে দিই, প্রতি 3 ঘর পর পর 1 2 3 3 ঘর পর কমা, 1 2 3 3 ঘর পর কমা, 1 2 3 3 ঘর পর কমা। তাহলে এটাকে যদি পড়ি একক, দশক, শতক, হাজার, বিলিয়ন, মিলিয়ন, তাহলে এটাকে আমরা আন্তর্জাতিক ভাবে পড়বো 78 মিলিয়ন 912 বিলিয়ন 345,210। যদি এটাকে আমরা দেশীয় সংখ্যাপটন ভাবে পড়ি, দেশীয় সংখ্যাপটন ভাবে পড়ি, প্রথমে 3 ঘর পর কমা, তারপর 2 ঘর পর কমা, প্রতি 2 ঘর পর পর কমা হবে। তাহলে এটা কি হবে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে এখানে হবে 7,891 কোটি, 7,891 কোটি 23,45,210। এভাবে আমরা দেশীয় সংখ্যাপটন গুলো পাঠ করব। তাহলে আমরা দেশীয় সংখ্যাপটনও শিখছি, আন্তর্জাতিক গণনা পদ্ধতিও শিখছি। এই অধ্যায়ে যা যা প্রয়োজন সেগুলো সম্পর্কে আমরা জানছি। এবার আমরা মূল অনুশীলনে যাব। প্রথম কি বলছে, প্রশ্ন 1 নাম্বার, নিচের সংখ্যাগুলো অঙ্কে লিখো। নিচের সংখ্যাগুলো অঙ্কে লিখো। অঙ্কে লেখার জন্য আমি এখানে একক, দশক, শতক বলে একটু লিখে নিই। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে এখানে আমি এবার 1 নম্বরে কি বলছে, নিচের সংখ্যাগুলোকে অঙ্কে লিখো। 20,070, 20,070। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে বলছে 20,000, অর্থাৎ হাজারের ঘরে 20, কিন্তু আমাদের দেশীয় সংখ্যাপটনে প্রতি ঘরে একটা একটা অঙ্ক থাকবে, প্রতি ঘরে একটা একটা অঙ্ক থাকবে। যেহেতু এখানে 20,000-এর ঘরে সম্পূর্ণভাবে আসবে না, তাহলে 20 2 আসবে, অযুতের ঘরে 0 হবে, হাজারের ঘরে। তাহলে এটাকে আমরা 20,000 করতে পারবো। 20,070, 70 হচ্ছে 70 এককের ঘরে যাবে 0, দশকের ঘরে যাবে 7। কেননা এখানে মানে প্রতি ঘরে একটা অঙ্ক ব্যবহৃত হবে, প্রতি ঘরে দুটো অঙ্ক ব্যবহৃত হতে পারবে না। তাহলে এখানে 20 20 7 0, কিন্তু এই সংখ্যাটির মধ্যে কোন একটা ঘর খালি আছে। কোন ঘর খালি আছে? শতকের শ। তাহলে এই যে ঘরটা খালি আছে সেখানে আমরা একটা 0 বসাই দিব। এবার এটা হয়ে গেল আমাদের সংখ্যা, কথাটাকে সংখ্যায় প্রকাশ। 20,070, এটা হচ্ছে 1 নম্বরে ক। 30,008, 30,008। তাহলে এখানে বলছি কি 30,000, হাজারের ঘরে 0 আসবে, অযুতের ঘরে 3 আসবে, 30,008। 8 মানে হচ্ছে এখানে এককের ঘরে 8,
তাহলে এখানে কি কি খালি আছে? 30,000 হয়ে গেল, 8 হয়ে গেল। তাহলে এখানে খালি আছে শতক এবং দশকের ঘর। তাহলে সেখানে আমরা এই খালি ঘরগুলো শূন্য দিয়ে পূর্ণ করব। তাহলে হয়ে গেল একক, দশক, শতক, হাজার। 30,000 8। একক, দশক, শতক, হাজার। 30,000 8। ক নাম্বারে তিনটা অংশ আছে। 20,070, 30,000 8, 55,400। 55,400। তাহলে এখানে 400 শতকের গড়ে 4, 55,000, 55তে দুইটা অঙ্ক আছে। তাহলে একটা অঙ্ক এখানে আর একটা অঙ্ক এখানে। 55 এর এককের স্থানে আছে 5, এই 5 এখানে, দশকের স্থানে 5 অযুতের ঘরে। তাহলে 55,400। এই দশক আর এককের ঘর খালি আছে, সেগুলো আমরা শূন্য দিয়ে পূর্ণ করব। 55,400 একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে অযুত আর হাজার নিয়ে হচ্ছে 55,400। এবার খ নাম্বার 4,05,000। 4,05,000। এখানে আমরা দেখতে পাচ্ছি কথায় যেটা প্রকাশ করছে সেটাতে লক্ষের স্থানে হচ্ছে 4। তাহলে লক্ষ হচ্ছে এখানে 4, 4 লক্ষ, হাজারের ঘরে হচ্ছে 5। তাহলে বাকি সবগুলা এখান থেকে আমরা বাকি সবগুলা ঘরগুলা দেখতে পাচ্ছি খালি। তাহলে সেগুলা শূন্য দিয়ে পূর্ণ করব আমাদের। তাহলে অঙ্ক প্রকাশ হবে এইখানে। তাহলে 4,05,000 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 4,05,000। 7,02,075। 7,02,075। এখানে বলছে কি 7,02,075। তাহলে সাথে এখানে লক্ষের ঘরে 7, 7,02,000, হাজারের ঘরে হবে 2, 75, 75 হচ্ছে 7, 10, 5, 75। তাহলে 5 হচ্ছে এখানে এককের ঘরে, দশকের ঘরে হবে 7। তাহলে যেগুলোতে শূন্য আছে সেগুলো খালি ছিল, আমরা শূন্য দিয়ে পূর্ণ করলাম। তাহলে এখানে কি হবে 7,02,075 একক, দশক, শতক, হাজার, 2,000, অযুত, লক্ষ। 7,02,075। এবার আমরা গ নাম্বারে যাব। গ নাম্বার হচ্ছে 76,09,070। 76,09,070। তাহলে এখানে 76 লক্ষ, লক্ষের ঘরে 76, লক্ষের ঘরে 6 যাবে, নিযুতের ঘরে 7 যাবে। 76,09,000, হাজারের ঘরে 9, 70 হচ্ছে এখানে এইভাবে। তাহলে এখানে অযুত আর শতকের ঘর খালি আছে, সেখানে শূন্য শূন্য দিয়ে আমরা পূর্ণ করব। তাহলে 7, 6, 0, 9, 0, 7, 0 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে 76,09,070। 30,09,004। 30,09,004। তাহলে এখানে 30 এর মধ্যে 30 হচ্ছে লক্ষের ঘরে,
30-এর শূন্য লক্ষের ঘরে 3 হবে এখানে, 904 শতকের ঘরে 9, 4 হচ্ছে এককের ঘরে। তাহলে যেগুলো পূর্ণ আছে খালি আছে সেগুলো শূন্য দিয়ে পূর্ণ করব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে 30,904। এবার ঘ নাম্বার 5 কোটি 3 লক্ষ 2,000 7। 5 কোটি 3 লক্ষ 2,007। কোটি এর স্থানে হবে 5, কোটি 3 লক্ষ, লক্ষের ঘরে 3, 2,007। তাহলে এখানে নিযুত, অযুত, শতক, দশক খালি আছে সেগুলো শূন্য দিয়ে পূর্ণ করব। তাহলে 5 0 3 0 2 0 0 7। তাহলে 5 কোটি 3 লক্ষ 2,007। আমরা একটু চেক করি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 5 কোটি 3 লক্ষ 2,007। এটা হচ্ছে ঘ নাম্বার। এবার ও নাম্বার। ও নাম্বার কি 98 কোটি 7 লক্ষ 5,009। 98 কোটি 7 লক্ষ 5,009। আটানব্বই কোটি। তাহলে 98 এ 8 হবে কোটি এর স্থানে, 9 হবে এখানে। আমরা এখানে 8 কে কোটি একক, 9 কে কোটি দশক বলবো। 9 কে কোটি দশক। এখানে কোটি শেষ মানে এখানে শেষ নয়। কোটি একক, কোটি দশক, কোটি শতক, কোটি হাজার, এভাবে যদি সংখ্যা এদিকে বাড়তে থাকে আমাদেরও কোটি একক, কোটি দশক এভাবে বাড়তে থাকবে। তাহলে এখন 98 কে আমরা এভাবে লিখতে পারি 98 কোটি 7 লক্ষ, লক্ষের ঘরে 7, 5,000, হাজারের ঘরে 5, 9 এককের ঘরে। তাহলে এখানে আমরা যেগুলো খালি সেগুলোতে শূন্য দিয়ে পূর্ণ করলাম। তাহলে 98 0 7 0 অঙ্কগুলোকে পাশাপাশি অঙ্কপাতন করলে এটা পাবো 98 0 7 0 5 0 0 9। এই অঙ্কগুলোকে আমরা অঙ্কপাতন করে এই সংখ্যাটা পাবো। এবার আমরা একটু দেখি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 98 কোটি 7 লক্ষ 5,009। চ নাম্বার 102 কোটি 5,708। 102 কোটি 5,000 708। তাহলে এটাকে আমরা অঙ্কপাতন কিভাবে করব? 102 কোটি 102 কোটি মানে হচ্ছে কোটির এককের ঘরে 2, কোটির দশকের ঘরে 0, কোটির শতকের ঘরে 1। তাহলে 102 কোটি শতক, তাহলে শতক থেকে 1, 102 কোটি। হাজারের ঘরে হচ্ছে 5, 708, শতকের ঘরে 7, এককের ঘরে 8। তাহলে বাকি যেগুলোতে খালি সেগুলো আমরা শূন্য দিয়ে পূর্ণ করব। তাহলে 1 0 2 প্রদত্ত অঙ্কগুলোকে পাশাপাশি বসিয়ে অঙ্কপাতন করব। 102 0 0 0 5
708। এবার একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। একক, দশক, শতক, হাজার, এখানে হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 102,05,708। 6 নাম্বার হবে 950,07,90,000। 955,000,000 7,90,000। 955,07,90,000। তাহলে এটাকে আমরা এভাবে একইভাবে করব। 955 কোটি, কোটির ঘরে শেষ, 7 লক্ষ, লক্ষের ঘরে 7, 90, 9 10 90, এককের ঘরে 0, দশকের ঘরে 9। তাহলে বাকি যেগুলো খালি সেগুলোকে 0 দিব। 9 5 5 প্রদত্ত অঙ্কগুলো নিয়ে পাশাপাশি অঙ্কপাতন করব। পাশাপাশি বসে অঙ্কপাতন করব। 0 7 0 0 0 9 0। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 955,07,90,000। এবার বর্গীয় জ নাম্বার। জ নাম্বার হচ্ছে 3,500 কোটি, 3,500 কোটি, 500 কোটি, 85 লক্ষ, 921, 921। 3,500 কোটি, 85 লক্ষ, 921। তাহলে একইভাবে আমরা এটা করব। 3,500 কোটি, কোটিতে যাওয়ার আগে আমাদের কি বলছে এখানে 3,500। তাহলে 3,500টা হবে এরকম, এরকম একক, দশক, শতক, হাজার। 3,500টা হবে এরকম। তাহলে এখানে কোটি একক, কোটি দশক, কোটি শতক, কোটি হাজার। তাহলে আমি এভাবে লিখব 3 5 0 0, 3,500 কোটি। 85 লক্ষ, লক্ষে 85, 85 5 একক, লক্ষ এককের ঘরে 5, নিযুতের ঘরে 8, 85 লক্ষ 921, 921। শতকের ঘরে হচ্ছে 9, তাহলে 21 এক হচ্ছে এককের ঘরে, দশকে হবে 2। এবার এখানে খালি আছে অযুত এবং হাজারের ঘর। তাহলে আমি এগুলা অযুত এবং হাজারের ঘর 0 দিয়ে পূর্ণ করলাম। তাহলে 3 5 অঙ্কগুলোকে নিয়ে আমি পাশাপাশি বসে দিব। 0 0 8 5 0 0 9 2 1। এবার একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তার 3,500 কোটি, 85 লক্ষ, 921। এবার 6 নাম্বার। জ নাম্বারে কিন্তু মিলিয়ন বিলিয়ন দিছে। আমরা এতক্ষণ পর্যন্ত করছি দেশীয় সংখ্যাপটন রীতিতে, কিন্তু ঝ নাম্বারে দেখাছে 50 বিলিয়ন 301 মিলিয়ন 538,000। তাহলে এটা বিলিয়ন মিলিয়ন যেহেতু দেওয়া আছে, তাহলে এটা আমরা সহজেই দেখি বুঝতে পারতেছি এটা আন্তর্জাতিক ভাবে হবে। তাহলে আমি আন্তর্জাতিক ভাবে একটু লিখে নিই। একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন। মিলিয়নে 3টা অঙ্ক হবে, হাজারে 3টা অঙ্ক হবে, 3টা অঙ্ক। তাহলে আমরা এখন দেখে নিই 50 বিলিয়ন। ঝ নাম্বার 50 বিলিয়ন
301 মিলিয়ন 538,000,000 50,301,538,000। তাহলে এখানে হাজারে হাজার আছে, হাজারে 300 538 এই তিনটা অঙ্ক, 538 এ তিনটা অঙ্ক বসে গেল। 50 বিলিয়ন, বিলিয়নে 50, 301 মিলিয়ন, মিলিয়নে 301, 38,000, 538,000। তাহলে এখানে খালি আছে শতক, দশক, একক। আমি আবার বলছি বিলিয়ন, মিলিয়ন, মিলিয়ন বিলিয়নে আমাদের প্রতি 3 ঘর পর পর আন্তর্জাতিক পদ্ধতি প্রতি 3 ঘর পর পর কমা হয়, আর প্রত্যেকটা ঘরে তিনটা অঙ্ক প্রতীক থাকবে। হাজারের ঘরও 3টা, মিলিয়নের ঘরও 3টা, বিলিয়নের ঘরও 3টা, কিন্তু আবার এর অধিকও হতে পারে বিলিয়নের শেষের দিকে। তাহলে এখানে 50 বিলিয়ন 301 মিলিয়ন 538,000, আমি এভাবে বেশি বিলিয়নে 50, মিলিয়নে 301, 538, হাজারের ঘরে 538। তাহলে এগুলাকে, এই অঙ্কগুলোকে আমি সব পাশাপাশি বসাই দিই। 50, 301, 538, 00। তাহলে এখানে হলো কি একক, দশক, শতক, হাজার, 538,000, 301 বিলিয়ন, 50 মিলিয়ন। তাহলে আমাদের आंसर হচ্ছে এটাই, 50 মিলিয়ন 301 বিলিয়ন, 50 বিলিয়ন 301 মিলিয়ন 538,000। শিক্ষার্থীরা তোমরা এভাবে আশা করি সবই বুঝছো আর এভাবেই করে ফেলবা। এক নম্বরে সবগুলাই। 2 নম্বরে চলো, 2 নম্বরে কি বলছে, নিচের সংখ্যাগুলো কথায় লিখো। 2 নম্বরে বলছে নিচের সংখ্যাগুলো কথায় লিখো। এখানে আমরা সংখ্যাগুলো কথায় লিখবো দেশীয় সংখ্যাপটন লিখতে, কারণ দেশীয় সংখ্যাপটনে সহজ হয়, এজন্য আমরা দেশীয় সংখ্যাপটনে করব। তোমরা চাইলে আন্তর্জাতিক ভাবেও করতে পারো, কারণ এখানে নির্দেশ করে দেয় নাই যে দেশীয় ভাবে করতে হবে অথবা আন্তর্জাতিক ভাবে। এখানে বলছে শুধু সংখ্যাগুলোই কথায় লিখো। তাহলে সংখ্যাগুলো কথায় লিখবো আমরা দেশীয় সংখ্যাপটন রীতিতে। তাহলে দেখি ক নম্বরে 4, 5, 7, 8, 9। এটাকে যদি আমরা কথায় প্রকাশ করি কি হবে? দেশীয় সংখ্যাপটন রীতিতে আমরা প্রথমে কমা বসাবো। কমা বসানোর নিয়ম হচ্ছে প্রথমে 3 ঘর পর কমা, তারপর প্রতি 2 ঘর পর পর কমা দেশীয় সংখ্যাপটনে। তাহলে এখানে 2 ঘর পর কমা বসানোর জন্য আর কোনো সংখ্যা নাই, সেজন্য আমি আর বসাচ্ছি না। তাহলে এখানে যদি আমরা আলোচনা মানে এটা যদি কথায় প্রকাশ করি তাহলে কি হবে? একক, দশক, শতক, হাজার। 45,789, 45,000, কারণ নিযুত এবং হাজার মিলে 45, শতকের ঘরে 7, 45,700 বা 789, 45,789। এরপর এটা হচ্ছে 41007। এটাকে কিভাবে পড়বো? এখানেও প্রথমে ডান দিক থেকে আসবো, প্রতি 3 ঘর পর কমা, তারপরে প্রতি 2 ঘর পর পর কমা আসবে। তাহলে এখানে কি হয়? একক, দশক, শতক, হাজার, এখানে শেষ। উজুদ এবং হাজার মিলে 41 হয়। তাহলে 41,000, 41,000। এখানে আর কোনো সংখ্যা নাই, একেবারে এককের ঘরে। তাহলে এটাকে উচ্চারিত হবে 41,007। এরপরে 8, 9, 1, 0, 7, 1। এখানেও একইভাবে 3 ঘর পর কমা, তারপরে প্রতি 2 ঘর পর পর কমা। তাহলে এখানে দেখি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষের ঘরে 8, তাহলে এটাকে বলবো আমরা 8,91,000, 91,071।
8,91,071। এবার আমরা খ নাম্বারে যাব। খ নাম্বার 2,0,0,078। তাহলে এটা কিভাবে কথায় প্রকাশ করব? 3 গড় পর কমা 2 গড় পর কমা, একক দশক শতক হাজার অযুত লক্ষ। 2 লক্ষ, এখানে কোনো সংখ্যা নেই, একেবারে এখানে, তাহলে 2,78,000। 2,78,000। এরপর আছে 7, 9, 0, 6, 7, 8। তাহলে এখানে 3 গড় পর কমা 2 গড় পর কমা, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 7,90,000, 678। 678। তারপরে হচ্ছে 8, 9, 0, 0, 7, 5। 3 গড় পর কমা 2 গড় পর কমা, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 8,90,000, 90,075। 8,90,075। তাহলে ক শেষ আমাদের। এবার ক নাম্বারে। চার 0,0,7,8,5। এটাকে যদি কথায় প্রকাশ করি, প্রথমে 3 গড় পর কমা, তারপর 2 গড় পর কমা, তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত। নিযুত এবং লক্ষ মিলে হচ্ছে এখানে 44 লক্ষ। তাহলে লিখব 44 লক্ষ একক দশক শতক হাজার অযুত লক্ষ। 44 লক্ষ, হাজারে করে কিছু নাই, 785। 785। তারপরে 6, 8, 7, 0, 5, 0, 9। 3 গড় পর কমা 2 গড় পর কমা, তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ, এটা হচ্ছে 68 লক্ষ। 68 লক্ষ 70,000, 70,509। 509। এরপর এটা 7, 1, 0, 5, 0, 7, 0। 3 গড় পর কমা 2 গড় পর কমা, তাহলে এখানে 71,05,070। 71,05,070। এবার আমরা ঘ নাম্বারে যাব। ঘ নাম্বারে 5,0,8,7,7,0,0,3। প্রথমে 3 গড় পর কমা 2 গড় পর কমা 2 গড় পর কমা, তাহলে এখন একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। 5 এর হচ্ছে কোটি গড়ে, নিযুত এবং লক্ষ মিলে হবে 8 লক্ষ। তাহলে এখানে 5 কোটি
5 কোটি 8 লক্ষ 77,000 3 5 কোটি 8 লক্ষ 77,003 এরপরে 9 4 3 0 9 7 9 9 9 4 3 0 9 7 9 9 তাহলে এটাকে কথা কিভাবে প্রকাশ করব প্রথমে 3 ঘর পর তারপর 2 ঘর পর পর কমা 9 কোটি 43 লক্ষ 9,799 9 কোটি 43 লক্ষ 9 কোটি 43 একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 9 কোটি 43 লক্ষ 9,799 9 কোটি 43 লক্ষ 9,799 এরপর 8 3 9 0 0 7 6 5 তাহলে এটাও একইভাবে প্রথমে 3 ঘর পর কমা প্রতি 2 ঘর পর পর কমা 8 কোটি 39 লক্ষ 765 লিখে ফেলি 8 কোটি 39 লক্ষ 39 লক্ষ হাজারের পরে কোনো সংখ্যা নেই 765 8 কোটি 39 লক্ষ 765 তাহলে আমাদের 2 নাম্বারও শেষ প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা 1 নাম্বার এবং 2 নাম্বার বুঝতে পেরেছো অসুবিধা হয়নি বুঝতে আজকে ক্লাস এখানেই শেষ করে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে